নেপালের এই দুর্গম পাহাড়ে যে ফলটি আপনি দেখছেন তা দিয়ে তৈরি এক কাপ কফির দাম নিউ ইয়র্ক বা টোকিওর ক্যাফেগুলোতে ৩,০০০ টাকা ছাড়িয়ে যেতে পারে। কিন্তু কেন? যেখানে সাধারণ কফি বিন পাওয়া যায় জলের দরে, সেখানে হিমালয়ের এই অ্যারাবিকা কফি কেন বিশ্বের ধনকুবেরদের কাছে এত আকর্ষণীয়? আজকের ভিডিওতে আমরা জানবো হিমালয়ের এই লাল চেরিকে ব্ল্যাক গোল্ডে রূপান্তর করার পেছনের অবিশ্বাস্য এক সফলতার গল্প। হিমালয়ান কফির সবচেয়ে বড় রহস্য হলো এর বেড়ে ওঠার পরিবেশ। সাধারণত কফি গাছ খুব বেশি শীত সহ্য করতে পারে না, কিন্তু নেপালের এই অ্যারাবিকা কফি তুষার শীতল হিমালয়ের পাদদেশে এক বিশেষ মাইক্রো ক্লাইমেটে বেড়ে ওঠে। এত উচ্চতায় অক্সিজেন কম থাকায় কফি চেরিগুলো খুব ধীরে ধীরে পাকে, যা বিনের ভিতর এক গভীর সুগন্ধ এবং জটিল স্বাদ তৈরি করে। বিশ্বের মাত্র হাতে গোনা কয়েক শতাংশ কফি এমন উচ্চতায় উৎপাদিত হয়। এর প্রতিটি বিনের ভেতর লুকানো থাকে হিমালয়ের খনিজ ও পাহাড়ের বিশুদ্ধতার ছোঁয়া, যা এই কফিকে আক্রমণাত্মকভাবে প্রিমিয়াম করে তোলে। নেপালের এই কফি চাষের পুরো প্রক্রিয়াটি এখনো সম্পূর্ণ প্রাকৃতিক বা অর্গানিক। খাড়া পাহাড় হওয়ায় এখানে কোনো যন্ত্র ব্যবহার করা সম্ভব নয়। কৃষকরা প্রতিটি চেরি নিজের হাত দিয়ে পরীক্ষা করে তোলেন। তারা কোনো রাসায়নিক সার ব্যবহার করেন না, বরং পাহাড়ের পচা পাতা এবং পশুর বর্জ্য থেকে তৈরি সার ব্যবহার করেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই কফি বিনগুলো ধোয়ার জন্য হিমালয়ের গলিত বরফের পানি ব্যবহার করা হয়। এই পর্যায়ের সতর্কতা ও অমানসিক পরিশ্রমই বিনের গুণগত মানকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যে বড় বড় কফি বিশেষজ্ঞরাও একে স্পেশালিটি কফির মর্যাদা দিতে বাধ্য। একসময় নেপালের এই অঞ্চলের কৃষকরা দারিদ্র্যের সাথে যুদ্ধ করতেন, কিন্তু কফি বিপ্লব সব বদলে দিয়েছে। আগে যে জমি পরিত্যক্ত পড়ে থাকতো, এখন সেখান থেকে উৎপাদিত কফি সরাসরি আমেরিকা, ইউরোপ ও জাপানের বাজারে রপ্তানি হচ্ছে। বিশ্বের বড় বড় কফি চেইনগুলো এখন সরাসরি নেপালের এই গ্রামগুলোতে এসে কৃষকদের সাথে চুক্তি করছে। ফলে মধ্যস্বত্বভোগীদের দূরত্ব কমছে এবং কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্যের চেয়েও বেশি দাম পাচ্ছেন। এটি কেবল কৃষি নয়, এটি একটি পাহাড়ি জনপদের বেঁচে থাকার লড়াইয়ের নতুন হাতিয়ার। হিমালয়ের প্রতিটি চুমুকে মিশে আছে নেপালে কৃষকদের ধৈর্য আর প্রাকৃতিক আশীর্বাদ। আজ যে কফি আপনি বিলাসিতা হিসেবে দেখছেন, তা মূলত হিমালয়ের রুক্ষতাকে সম্পদে পরিণত করার এক জাজল্যমান উদাহরণ। কৃষিকে যদি সঠিক ব্র্যান্ডিং এবং মানের সাথে যুক্ত করা যায়, তবে পাহাড় থেকেও যে সোনা ফলানো সম্ভব, নেপাল তার প্রমাণ। আমাদের দেশেও কি এমন কোনো বিশেষ ফসল আছে যা বিশ্ব বাজারে বিপ্লব ঘটাতে পারে? আপনার মন্তব্য জানান।